আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসটিও হবে ধামাকা। সত্যি ধামাকা হবেই ধামাকা। আর অচেনাকে চেনা আর অজানাকে জানা, এগুলোই হচ্ছে আমাদের কাজ। ইসলাম আমাদের কাছে যদি অজানা থাকে জানতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যদি অচেনা থাকে চিনতে হবে। মানুষ যদি অজানা থাকে জানতে হবে, অচেনাকে চিনতে হবে। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজ, অজানাকে জানা এবং অচেনাকে চেনা। তো আজকে আমাদের অজানা বিষয় হলো যখন এ টাইপের উচ্চারণ হয়, অর্থাৎ একার, অর্থাৎ একার। কখন একার বুঝতে না পারলে কিন্তু ক্লাসটা বেকার। এই জন্য আমি বলবো যেন ক্লাসটা না হয়ে যায় বেকার। আজকের ক্লাসের আসল উদ্দেশ্যই হলো কে বানাতে হবে একার। কথা কি বুঝছেন? আজকের ক্লাসের উদ্দেশ্যই হলো কে বানাতে হবে একার। আর আমার আপনার ব্রেনটা যেন না হয়ে যায় বেকার। আল্লাহ তৌফিক দান করুন। চলুন ক্লাসটা আমরা খুব ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছি। যখন একার হয় কখন হয়? মাঝখানে কোনো অক্ষর থাকবে, শেষে আবার হবে। এটা বোঝাতে না, যতক্ষণ আমি উদাহরণ না দিচ্ছি ততক্ষণ বুঝতে পারবেন না। এদিকেও বর্ণ থাকবে, এদিকেও বর্ণ থাকবে, মাঝখানে পড়ে যাবে একটা আর শেষে থাকবে একটা এদিকেও একটা, মাঝখানে থাকবে শেষে থাকবে একটা এই সময় পড়তে হবে কি? পড়তে হবে একার। কিভাবে দেখেন? এরকমই একটা সিস্টেম অনুযায়ী আসছি। দুই দিকে একটা অক্ষর নিব, এইদিকে যেমন নিলাম এম, মাঝখানে একটা আবার এখানে একটা অক্ষর নিলাম কে, আবার শেষে নিলাম তো পড়তে হবে ময় একার। আমরা সবাই পুরাতন ভাবে পড়ে আসছি ময় একার ক মেঘ, মেঘ। এ তো জানি, এটা কোনো ব্যাপার হলো নাকি অনেকেই মনে করছেন, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা জানি না। কারণ নিয়ম অনুযায়ী জানা থাকলে বড় বড় ওয়ার্ডগুলোকেও কিন্তু আমরা এখান থেকে কভার করতে পারবো। মেঘ। কিন্তু এখন মডার্ন স্টাইলে সুন্দরভাবে যদি আমরা উচ্চারণটা করি তাহলে মাঝখানে একটা হস্যই নিয়ে আসবো, দিয়ে উচ্চারণটা করব, হয়ে যাবে এরকম ময় একার হস্যই ক মেঘ। উচ্চারণটা হবে মেঘ। কি হবে বলেন? মেঘ। TAKE। আমরা পড়তাম হয়তো পিছনে আগে টেক, কিন্তু আজকে পড়তে হবে টেক। আচ্ছা, এবার খেয়াল করুন রুলসের সঙ্গে এরকম ব্যাপার থাকবে যে মিডলে একটা থাকবে, শেষে একটা থাকবে। এরকম ধরনের পরিস্থিতি ঘটলে প্রথম অক্ষরটাকে অবশ্যই একার দিয়ে পড়তে হবে। টি মানে টয় একার। এবার একটা আমাদেরকে হস্যই আনতে হবে, তারপরে এই কে মানে ক। এই যে একার আর হস্যের কাজটা আমরা করছি, আমরা এটাকে বলতে পারি অনেক সময় একার হস্যও বলতে পারি। একারটা থাকলে হয়তো পুরোনো সিস্টেমের দিকে যাচ্ছে, একার হস্যও আমরা করতে পারি, কিন্তু একারের কাজটা মেন হিসেবে থাকছে। তো এখানে দেখেন টি মানে হচ্ছে ট, আর মানে একটা একার বসাবো আর একটা হস্যই বসাবো। তো টেই, টেই, মাঝখানে পড়ে আছে ক, কে মানে ক, এটাকে বসিয়ে দিতে হবে টেইক। উচ্চারণটা হবে টেইক, MAKE। আর এই দুটো মিলে এম কে করবে একার হস্যয়। এম মানে ম, একার হস্যয় মানে ময় একার হস্যয়, মিডিলে পড়ে আছে কে মানে ক। FACE, এটা পড়তে হবে ফেইস। FACE, ফেইস। এফ মানে হচ্ছে ফ, মানে হচ্ছে একার আর হস্যই, আর সি মানে হচ্ছে ক। সি মানে ক, সি মানে সি মানে দন্ত স। এখানে সি মানে ক না, সি এর দুটো মানে হয়, একটা সি মানে ক হয় আর একটা সি মানে দন্ত স হয়। প্রশ্নটা থাকছে, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এটার আনসার আরেকবার করবো। আমাদের ক্লাসে অন্য অনেকদিন আগে দেওয়া হয়েছে, যেহেতু এটা পরিষ্কার করা নাই, আরেকটু ভালো করে আমরা আলোচনাটা রাখবো যে সি কখন ক হয় কখন দন্ত স হয়। তবে এখানে আমরা দন্ত স হিসেবে কাজটা করছি। সেটা হলো এফ মানে ফ, আর মানে একার হস্যই হয়ে গেল যে ফেই, তার সঙ্গে এস মানে ফেইস। ফেইস মুখমণ্ডল, বা ফেস মানে হচ্ছে আপনার মুখোমুখি হওয়া, বা ফেস আমাদের জানি যে একটা বড় সোশ্যাল মিডিয়া, যাতে আমাদের এই ভিডিওটা আপলোড হতে যাচ্ছে, সেই ধরনের সোশ্যাল মিডিয়ার একটা নাম হচ্ছে ফেসবুক বলি আমরা। এটা কিন্তু সঠিক সুন্দর উচ্চারণ হলো ফেসবুক। কি উচ্চারণ হবে বলেন? ফেসবুক। আই ইউজ ডেইলি ফেসবুক, আই আপলোড ভিডিওস ইন দ্য ফেসবুক ডেইলি। এই যে ফেসবুক উচ্চারণটা আপনি যত সুন্দর করবেন, মানুষ আপনার কথার প্রতি তত বেশি আকৃষ্ট হবে। তো সুন্দর উচ্চারণ করাটাও কিন্তু আমাদের কাজ। ফেসবুকটাও বলা যায়, তবে সঠিক করে সুন্দর করে বললে হবে ফেসবুক।
আচ্ছা আমরা একটু বড় করতে পারি না এটাকে, FRAME, ওয়ার্ডটাকে একটু বড় করে দিলাম, তো কি যায় আসে, যদি কোনো জায়গায় র দেখতে পারেন মানে পরপর দুটো অক্ষরের মাঝখানে শেষ, এই দুটো যদি দুটো বর্ণ হয় আর যার মাঝখানে কোনো ভাওয়েল নাই, এই দুটোর মাঝখানে তো কোনো ভাওয়েল নাই, তো আর পেলে আর এর নিয়ম হচ্ছে রফালা করা, আর এর নিয়ম হচ্ছে রফালা করা, মানে এফ মানে হচ্ছে ফ, আর মানে হচ্ছে রফালা, আর ই মানে হচ্ছে একার আর হস্যই, এ আর ই এই দুটোকে এক জায়গায় করে আমাদেরকে বসাতে হবে, একার হস্যই, তো হয়ে যাবে ফ্রেই, FRAE, ফ্রেই, মাঝখানে পড়ে আছে এম, এমটাকে বাংলায় করতে হবে ম, তো হয়ে যাবে ফ্রেম। ওই যে ফ্রেম বলেন না, কপাট, আমাদের বাড়িতে দরজার ফ্রেম, জানালার ফ্রেম, বা কোনো একটা নকশা করেছেন সেইটার ফ্রেম, এটাকে বলে ফ্রেম, আমরা যেটাকে ফ্রেম বলি, ফ্রেম বলি, ওইটাকে হবে ফ্রেম। আর এমনি তো আপনার ফ্রেম তো বলা যাবেই না, ফ্রেম বাংলা ভাষা বোঝেন তো, ফ্রেম আমরা যেমন বলি কপাটের দরজার ফ্রেমটা ভালো হয়েছে, ফ্রেম না, ফ্রেম, কমসে কম ফ্রেম। আর যদি আরো সুন্দর করেন, আরো বেটার করেন, আওয়াজটাকে যদি আরো ভয়েসটাকে বেটার করেন, তো ফ্রেম হবে, কি হবে বলেন, ফ্রেম। তারপরে আমার একটু আসতে লেট হয়ে গেল, কি হয়ে গেল বলেন, আমার আসতে একটু লেট হয়ে গেল, লেট, লেট হলো তো বলেন, আমার একটু আসতে লেট হয়ে গেল। আমরা অনেকেই শহরের যারা ছেলে মেয়েরা অনেকেই মনে করে যে আমরা হয়তো খুব ভালো স্টাইল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, তো আপনারা যারা গ্রাম্য ছেলে আছেন আপনারা একটু শিখেন, আপনারা একটু তাদের সামনে এইভাবেই বলেন কথা, আমি কি এম আই লেট, আমার কি দেরি হয়ে গেছে, তো লেট, LATE, লেট মানে দেরি। দেখেন এ ই আছে, এল মানে হচ্ছে ল, এ ই মানে হচ্ছে একার আর একটা হস্যই যোগ করতে হবে অতিরিক্ত ভাবে, আর টি মানে হচ্ছে ট, হয়ে যাবে লেট। এল, আমরা কি বোঝাতে পারছি যে প্রত্যেকটা শব্দের মধ্যে কি আপনারা এ দেখতে পাচ্ছেন কিনা, এ থাকলে একার, এ থাকলে একার, এটা বুঝে আসলো না কার, বললাম না বাকিটা, বুঝে আসলো না কার, মাথায় যদি সমস্যা থাকে বুঝে আসবে না, মাথা পরিষ্কার করতে হবে, ব্রেনকে ফ্রি করতে হবে, মোবাইলটা একটু কম চালাতে হবে, বাড়িতে বসে বসে ফেসবুক ঘাটছেন 14 ঘন্টা আর ঘুমাচ্ছেন 6 ঘন্টা, আর বাকি 2 ঘন্টা শুধু খাচ্ছেন বসে বসে, আর বন্ধুদের সঙ্গে 2 ঘন্টা এ করলে তো হবে না, মাঝে মাঝে নিজেকে ফ্রি করতে হবে, মোবাইলের স্ক্রিনের সামনে যেটুকু সময় কাটাবো সেটুকু যেন শিক্ষার জন্য হয়, বেকার সময়টা মোবাইলের মধ্যে কাটালে ব্রেনটা নষ্ট হয়ে যাবে, ব্রেনে কাজ করবে কম। রেডিয়েশন, এই মোবাইলের যে আপনার লাইটের যে রেডিয়েশন, এগুলো আপনার বারবার চোখে পড়ার কারণে ব্রেনের ক্ষতি হবে, ব্রেন নষ্ট হবে, ব্যথা হবে, মাথায় সমস্যা করবে, তো আমরা কি করব, ওই মোবাইলের স্ক্রিন থেকে দূরে থাকবো, এতটুকু সময় আমরা ব্যবহার করব, যেহেতু আমরা না ব্যবহার করলেই নয়, উপায় যেহেতু আমাদের নাই, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে, উই হ্যাভ টু ইউজ ফেসবুক, ইউটিউব, অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ইউজ দ্য মোবাইল ফোন, বাট আমাদেরকে ইউজ করতে হবে একটু টাইম মেনটেন করে, উই হ্যাভ টু মেনটেন দ্য টাইম ডেইলি, if we maintain the time daily to use the mobile phone, then automatically our brain power will be grown up, will be developed, তো সেক্ষেত্রে আমরা যেন ব্রেন পাওয়ারকে বাড়াতে পারি, এটা আমাদের কাজ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন, আপনাকে অনেক উদাহরণ আমি এভাবে দিতে পারি, তাতে কিছুই যায় আসে না, কারণ এই ধরনের ওয়ার্ড একদম ভরপুর ইংরেজি জগতে আছে, ভরপুর, অভাব নাই, এ আর ই এর ব্যবহারের ইংরেজি ওয়ার্ড প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। যেমন ধরেন বলছেন প্লেট, প্লেট, তো এটাকে আমরা প্লেট বলি, এটাকে সুন্দর উচ্চারণ করলে হবে প্লেট, পি PL মানে পয়ে লয়ে, এ ই মানে একার আর হস্যই, তো হয়ে গেল প্লেই, থাকলো পরে টি, টি মানে হচ্ছে ট, প্লেট, প্লেট। যেমন প্লেন আছে না, এয়ারপ্লেন, 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 PLANE, PL মানে পয়ে লয়ে, এ ই মানে একার হস্যই, প্লেই, এন মানে দন্তন্য, তো প্লেন, এয়ারপ্লেন, এয়ারপ্লেন। তারপরে প্লেট, লেট, ফ্রেম, ফেস, টেক, মেক, আমরা কিন্তু পরে আস্তে আস্তে ব্রিটিশ ইংলিশের উচ্চারণগুলো হালকা হালকা করে একটু একটু করে শিখবো, সৌন্দর্য বাড়ানোর জন্য, অন্য কিছু নাই, একটু সৌন্দর্য বেড়ে গেলেই হবে, বেশি নয়, অল্প কিছু আমাদের যদি পরিবর্তন আসে তাহলেই হবে। আর বাকি ইংরেজি কথা বলাটা আমাদের কাছে মেইন ফ্যাক্ট, এবং রিডিং পড়াটা অনেকেই আমাদের প্রশ্ন, জীবনের অত্যন্ত গোপন প্রশ্ন এটাই যে রিডিংটাই সেট করতে পারি না, তো স্পোকেন ইংলিশের দিকে ভাবনা চিন্তা কিভাবে করা যায়, তো আপনাদের জন্য এই ক্লাসগুলি। আর তাছাড়াও আমরা অনেক বেশি দূরের নয়, আমাদের পার্শ্ববর্তী অনেক মানুষ আপনারা দেখেন, বাংলাদেশ থেকেও দেখছেন, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছেন, আমরা এটা জানি, আমাদেরকে কমেন্ট করা হয়, বিভিন্ন মাঝে মাঝে ফোনও করেন, তো আপনাদের জন্য এই ক্লাসগুলি। আর বাকি যারা এলাকা ভিত্তিক রয়েছেন, আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, বহরমপুর এলাকার যারা রয়েছেন বা মুর্শিদাবাদের যারা রয়েছেন, আপনারা
একটু কষ্ট করে যদি আমাদের সেন্টার, আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি, আওয়ার সেন্টার নেম ইজ ইউনিক ইংলিশ ফ্যামিলি, আই এম আ ট্রেনার অফ দিস কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে আমি ট্রেনার, আমি এখানে ট্রেনিং করাই ছাত্রদের। দেয়ার আর মেনি ট্রেনিজ ইন দিস কোচিং সেন্টার। আপনারা যদি এখানে আসেন, আপনাদের জন্য থাকছে রিডিং এর সুব্যবস্থা, আপনাদের জন্য থাকছে রাইটিং, আপনাদের জন্য গ্রামার, প্রনাউন্সিয়েশন এবং স্পিকিং এর দুর্দান্ত পদ্ধতিতে, স্পেশাল পদ্ধতিতে ইংরেজি স্পোকেন ইংলিশ শেখানোর ব্যবস্থা, এবং আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার ভাইয়ের জন্য এই ব্যবস্থাপনা। আপনারা আমরা যেন সমাজকে সুশীল করতে পারি, সুন্দর করতে পারি, বেটার করতে পারি, তার পিছনে লেগে আছি। আপনারা ফোন দেবেন, কল দেবেন, আমরা অবশ্যই আমাদের ঠিকানা, আমাদের চিন্তা ভাবনাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।